দিনাজপুর ২ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নানাভাবে ভোটারদের মন জয়ে আনুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন। তবে কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করবেন এমন প্রার্থীকেই জয়ী দেখতে চান সাধারণ ভোটাররা। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী হাসানের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ২ আসনে ভোটার ৩,৬৬,০০০। এর মধ্যে পাড়া মহল্লা চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা, সভা সমাবেশ ও জনসংযোগে অংশ নিচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। পিছিয়ে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ প্রার্থীও। আওয়ামী ভোট ব্যাংক এবং তরুণদের সমর্থন আদায়ে কৌশলী এসব প্রার্থীরা। ২০০১ সালে বিএনপি, এরপর ২০০৮ থেকে ২৪ পর্যন্ত ৪বার এই আসন ছিল আওয়ামী লীগের দখলে। তবে ৫ আগস্টের পর ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকটাই। কৃষক ও শ্রমজীবী মানুষের হয়ে সংসদে কথা বলবেন এমন প্রার্থীকেই জয়ী করতে চান ভোটাররা। আমরা এমন একটা এমপি চাই, আমরা নতুন ভোটার হয়েছি, আমরা যেন যে কোনো জায়গায় যায় বেকারত্ব না হয়, এমন কোন জায়গায় যায় যেন আমরা ভোগান্তিতে না পড়ি। কৃষকের যারা কাজ করবে সেই ধরনের এমপি আমরা ভালো একটা এমপি চাই। নিয়মিত সভা সমাবেশে জনসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী। আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষের জন্য ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জামায়াতের প্রার্থী জানান, মানুষ পরিবর্তন চায়, ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছেন। অসম্পূর্ণ কাজ আছে, নতুন করে কিছু কাজ দেখেছি আমি, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, বাউন্ডারি, প্রতিষ্ঠানের অবকাঠামো, লেখাপড়ার মান সর্বপ্রথম এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিব। শেষ পর্যন্ত কার ভাগ্যের শিঁকে ছিড়বে এই আসনে তা জানতে অপেক্ষায় এখন এলাকার সাধারণ ভোটাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।